তো বিশ্বের নবী আমার যখন এলান করতে লাগলেন, ওর মধ্যে দিয়ে এমন একটি মেয়ে মানুষ যার স্বামী বহুত দিন আগে মারা গেছে, ছোট ছোট দুটো বাচ্চা বাড়িতে আছে, সেই বাচ্চা দুটো খেলাধুলা করতে গেছে। এমন সময় নবী যখন এলান করলেন, তো মেয়েটির কানে আওয়াজ চলে গেল। ওই সমাধে ওই মেয়েটি বাবা ঘরের ভিতরে ঢুকে 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 এমন জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিল। মেয়েটির দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। বিশ্বের নবীর ডাকে কথা শোনার পরে মেয়েটি বজর নয় কান্না করে। এমন সমাধে দুই বাচ্চা দুটো খেলাধুলা করে বাড়ির মধ্যে যেমনি প্রবেশ করলো, মা গর্ভধারিণী মা ঘরের ভিতরে বজর নয় কান্না করতেছিল। মায়ের কাছে দুই ভাই গিয়ে চুপ করে আপন দাঁড়িয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো, মা গো কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় গো মা? গো মা, আমাদের আব্বা জান মাথার ছাতি স্বরূপ ছিল গো মা, সে তো আমাদের দুনিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে মা। তবে তুমি আমাদের গর্ভধারিণী মা, তুমি হচ্ছ আমাদের মাথার ছাতি মা। তবে মা গো, তুমিও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তবে আমাদের ছাতি স্বরূপ কে থাকবে গো মা? তবে একবার বলো মা, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় গো মা? ও গো মা, আমরা সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। তবে একবার বলো মা, কি জন্য তুমি ঘরের কোণে বসে বসে কান্না করো? মা গর্ভধারিণী মা দুই বাচ্চাকে সিনার মধ্যে লাগিয়ে দিয়ে তাদের দুই মুখে চুম্বন দিয়ে কাঁদতে লেগে গেল। মায়ের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাচ্চা দুটো বলে, মা গো এইভাবে আর কেঁদো না, কেঁদো না মা, আমরা আর সহ্য করতে পারি না। তবে একবার বলো মা। মা বলল, বেটা রে, আজকে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে এলান করে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তবে বেটা রে, আজকে যদি তোমার বাপ দুনিয়াতে বেঁচে থাকতো, আমি তোমার আব্বাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত, আর আমি শহীদের বিবি হয়ে যেতাম। জোরে বলো, বলে দিতে হবে তাই না? বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেন যদি তো বলবেন। ভাই এতক্ষণ ধরে তো আমরা শুনলাম বহুত কিছু, তাই কি না? তবে শেষ, তবে কথা শুনবেন, শোনার পর সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ পড়লে বহুত নেকি আছে। কেমন নেকি আছে জানেন? আরে যিনি বিখ্যাত দাউদ নবী আল্লাহর দরবারে বলেছিলেন যে আল্লাহ তোমার মিজান কত বড়, নেকি বদি ওজন করনে আল্লাহ পাল্লা কত বড়। আল্লাহ বলেছিলেন দাউদ এত পাল্লা বড়, এত পাল্লা বড়, সাত আসমান সাত জমিনকে যদি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয় তবু আমার পাল্লা ভর্তি হবে না। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে দাউদ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তবে তোমার ওই পাল্লাটা ভর্তি কিসে হবে? আল্লাহ বলেছিলেন যদি কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে তো সুবহানাল্লাহর নেকিতে আমার পাল্লা ভর্তি হয়ে যায়। আমাদেরকে বলে দিতে হয়, নেকি উড়ে বেড়ায় কিন্তু আমরা ধরতে পারছি না। ভাই ধরার চেষ্টাটা কর। পরিবর্তন কি লজ্জা কেন করবো আমরা? শিক্ষার কোনো লজ্জা নাই। এদিকে মেয়েটি বলছে, বাবা যদি তোমার মা আব্বা যদি বেঁচে থাকতো, শহীদ যদি হয়ে যেত, আমি শহীদের বিবি হয়ে যেতাম, কাল কাতারের ময়দানে শহীদের বিবি হয়ে দাঁড়াতাম। বলুন সুবহানাল্লাহ।
ওই সমাজে বাচ্চা দুটো বলতে লাগলো, ওগো আমাদের গর্ভধারিণী মা, তবে একবার চোখের পানিটা বন্ধ করো গো মা। ওগো মা, বিশ্বের নবীর নিকটে আমাদেরকে একবার নিয়ে চলো, নবী মুস্তাফার নিকটে গিয়ে আমরা ইজাজত নিব। ওগো মা গো, আমার আব্বা দুনিয়াতে জগতে পৃথিবীতে আর বেঁচে নাই। ওগো মা, তোমার মনের আশায় আজকে আমরা দুই ভাই পূর্ণ করব। শহীদের বিবির জায়গাতে তোমাকে শহীদের মা বলে আমরা খাড়া করব। বলে মা গো, একবার আমাদেরকে নিয়ে চলো বিশ্বের নবী কুল কায়নাতের নবীর দিকে। তার মা জননী দুই বাচ্চা দুটোকে ধরে নিয়ে টুক 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 করে নবী মুস্তাফার দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার চুপ করে হুজরা গানায় বসে আছেন। এমন সমাজে ওই বেটি দুই বাচ্চাকে নিয়ে নবী মুস্তাফার সম্মুখে দাঁড়িয়ে গেল। মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে বিশ্বের নবী বললেন, বলে রমণী, কেন তুমি আমার সম্মুখে সে কান্না করো? কারণটা কি বলো না কেন? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি একটি আরজি নিয়ে এসেছি। নবী আমার বললেন, কি বলবে বলো না কেন, তবে চোখের পানিটা বন্ধ করো। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী দুনিয়াতে পৃথিবীতে বেঁচে নাই, বহুদিন আগে মারা গেছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি এলান করেছেন ওই যুদ্ধের ময়দানে যেতে হবে, তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। তবে আমার স্বামী না থাকার কারণে আপনি আমার দুই বাচ্চাকে ইজাজত দিয়ে দিন, আমি আল্লাহর ওয়াস্তে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। নবী গো, আপনি ইজাজত দিয়ে দিন। বিশ্বের নবী আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা ওই বাচ্চাদের মুখের দিকে দেখতে দেখতে দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার চোখ দুটো খুললেন। নবী মুস্তাফা আমার বললেন, ও রমণী, আমি তোমার দুই বাচ্চাকে ইজাজত দিতে পারবো না, তুমি আপন ওয়াপস বাড়ি চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার দুই বাচ্চাকে ইজাজত দিয়ে দিন। নবী আমার বললেন, শুনো, তোমার বাচ্চা দুটো যদি শহীদ হয়ে যায় তবে আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? এমনকি তারা যদি শহীদ হয়ে যায় তোমার কোল খালি হয়ে যাবে, এমনকি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না, আমি তোমার দুই বাচ্চাকে ইজাজত দিব না। বাচ্চা দুটো কেঁদে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব কিছু বরদাস্ত করতে পারি, তবে আমার মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি আমাদেরকে ইজাজত দিয়ে দিন, আমার মায়ের মনের আশায় আমরা পূর্ণ করে দিব। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার বাচ্চার মুখের দিকে তাকান, আর দু নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। এমন সবাই বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার আব্বা জান যুদ্ধের ময়দানে যেত, আর যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত, আমার মা গর্ভধারিণী মা শহীদের বিবি হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার
আমার মায়ের মনের এটাই আশা শহীদের বিবি হওয়ার। তবে নবী গো শহীদের বিবির জায়গাতে আমরা দুই ভাইয়ে শহীদের মা বলে প্রকাশ্য করব। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ইজাজত দিন, আমার মা গর্ভধারিণী মাকে আমরা শহীদের মা বলে কাল কাতারের ময়দানে খাড়া করব। জোরে বলো সুবহানাল্লাহ। এরকম কয়টা ছেলে আছে বলো? আছে ভাই? পারবে? আছে কি? আজকালকে তো মাকে তো আমরা ঠিকভাবে খেতে দেই না। একটা পরের মেয়েকে বউ সাজিয়ে যখন বাড়িতে স্ত্রী রূপে নিয়ে আসা হয় তখন আমরা কি করি? মা বাপকে পৃথক করে দিয়ে আলাদা ঘর তৈরি করে দিয়ে না দিলে কাঞ্চারি দিয়ে একটা দরজা ফুটি দেওয়া হয়, তুমি ওই জায়গায় বসবাস করো। ছোট্ট থেকে তোমাকে নিয়ে মুখের খাবার বাদ দিয়ে তোমাকে খাইয়ে বড় করলো, আর একটা পরের মেয়েকে বিয়ে করে তুমি আজকে মা বাপকে ভুলে গেলে। তবে ভাই আমার বাপজিরা, আমার আসল হচ্ছে মা বাপ। আমরা যতই যাই করি, যতই আমরা নামাজ পড়ি, আমাদের আসল হলো মা বাপ। আল্লাহ তো বলেছে কবিল বলে দেয় না এহসানাও, তোমরা মা বাপের প্রতি এহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা দুটোকে ইজাজত যখন দিয়ে দিলেন, দয়ার নবী মুস্তাফা আমার হুকুম যখন দিয়ে দিলেন, মা গর্ভধারিণী মা ওই সমাদে বাচ্চা দুটোকে টুকটুক করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেল। আর বাড়িতে যাওয়ার পরে আহারে বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, ও দরদি মা জননীরা আমার, গর্ভধারিণী মা বাচ্চা দুটোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল। হাতের মধ্যে দুই কানা ছোট ছোট তালুয়ার দিয়ে দিল। ওরে আমার কলেজার টুকরো, যাও যাও যাও, আজকে বিশ্বের নবীর ডাকে জিহাদে চলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যখনই এখন বাবা হুকুম দিয়ে দিল, বাচ্চা দুটো তালুয়ার নিয়ে মা জননী নিকট থেকে টুকটুক টুকটুক করে বেরিয়ে চলে গেল। একটু দূরে যেমনি চলে গেছে, এদিকে তার মা পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে, রে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, একবার আমার দিকে ঘুরে এসো রে বাবা। যখনই বাবা মা ডাক দিয়ে দিল, ওই সমাধি বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে ধরে ধরে মায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। মা জননী আমার দুই বাচ্চার মুখে দুটো চুম্ব দিয়ে বলতে লাগলো, বাবা রে আজকে কি আমার শেষ দেখা হয়ে গেল, আর কোনোদিন দেখতে পাবো না, আমি আর কোনোদিন আলাপ করতে পারবো না। ও আমার কলেজার টুকরো, আজকে আবার তোমাদেরকে দেখা শেষ হয়ে গেল। এই বলে মা জননী বললেন, বাবা চলে যাও, আর দেরি করো না। বাচ্চা দুটো বাবা ধরে 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 যুদ্ধের ময়দানে নেমে গেল। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী মুস্তাফা আমার দূর থেকে টুকটুক করে দেখতেছিলেন। এমন সমাধি বাচ্চা দুটো যখন যুদ্ধের ময়দানে নেমে গেছে, ওই সমাজে যুদ্ধ লড়াই করতে 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 এমনকি বড় ভাইয়ের গর্দনে এমন করে তালোয়ার মেরে দিল, তার বড় ভাই বাবা দু টুকরো হয়ে শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বিশ্বের নবী আমার দেখে, আর এদিকে ছোট্ট ভাইয়ের নজরটা যেমন পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ভাই দৌড়ে দৌড়ে আসার পরে ওই মাথাটাকে দিয়ে তার বড় ভাইয়ের দেহর মধ্যে লাগিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ও গো আমার বড় ভাই, তুমি আজকে আমার মা জননীর ওয়াদা পূর্ণ করে দিলে, শহীদের মা বলে প্রকাশ্য করে দিলে, কাল কাতারের ময়দানে শহীদের মা বলে তুমি খাড়া করবে। আমি রে ভাই যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে করতে আমি শহীদ না হব, আমি এ যুদ্ধ লড়াই বন্ধ করব না। চলে বলো, ঘুমাচ্ছেন নাকি? আপনাদের মটকাও শেষ? বিশ্বের নবীর ডাকে বাচ্চা দুটো যুদ্ধ লড়াই করতে করতে এমনকি সেই ছোট্ট ভাইও আপন শহীদ হয়ে গেলে। পড়ুন ইন্না লিল্লাহি, জোরে পড়ুন ইন্না লিল্লাহি
বা ইন্না ইলাইহি রাজিউন। এমন কি মা, কেমন গর্ভধারিণী মা, ওই দুই বাচ্চা তার মাকে শহীদের মা বলে প্রকাশ্য করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আজ ভাই মাকে ভালোবাসেন, দেখেন কটা লোকে মাকে ভালোবাসে, হাত ছাড়েন তো দেখি। যদি সত্য প্রকৃত মায়ের সন্তান হাত ছাড়েন দেখি। মার যদি সন্তান হাত ছেড়ে থাকে, ভয় লাগছে, আমি তো হাত ছেড়ে আছি, হাত ছেড়ে থাকেন, তবে যাক। এই দেখেন এরা হাত ছাড়ে না, মনে হচ্ছে ভয় লাগছে, এরা মার সন্তান নয়। আরে গর্ভধারিণী মা। তবে আজকে বলবো ভাইরা আমার, যদি আমরা প্রকৃত সত্য মায়ের সন্তান হয়ে থাকি, ওই মাকে যদি অন্তর থেকে ভালোবেসে থাকে, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাঁদা পয়সা করলে উঠিনি ভাই, শেষ জীবনী কাহিনী বলে শেষ করব। তবে মার নামে মাত্র 10টা টাকা চাইবো, কেউ দিবেন? 10 টাকা। দেখি সত্য মায়ের যদি সন্তান হন, যে মায়ের আমার প্যান্ডেলের ভিতরে আছেন, আমি ওই মা জননীকে বলবো, সত্য যদি মায়ের বেটি হয়ে থাকেন, তবে যে মায়ের স্থান থেকে দুধ ঢুকেছেন 10 টাকা দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমি শেষ দোয়া দিয়ে করে যাবো ভাই। আমি আপনাদের কাছে টাকা মহব্বতের সাথে মায়ের শানে যে গজল আমাকে পড়তেও বলেছেন আমাদের ভাই আমার, সেটাও আমি পড়বো। আমার জননী মায়ের আমার, যদি কোনো কমিটি ভাই আছে ওখানে, কিংবা ছোট ছোট বাচ্চাদের হাতে মায়ের একটা গামছা নিয়ে 10 টাকা 5 টাকা যেটা পারবেন আপনারা দিয়ে পাঠাবেন। আপনাদের এলাকাতে আজকে আমি নতুন নয়, এই গ্রামটাতে, এই মাদ্রাসাতে মাত্র মায়ের নামে 10টা টাকা শেষ। মুহাম্মাদ ওয়া আলা আলিহি, ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, মা বোনেরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এলান করতে লাগলেন, মদিনার গলিতে 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 গলিতে, এমন সময়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ চলে গেছে। বিশ্বের নবীর অতি সকাল বেলাতে আওয়াজ যখন এলান করলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি আওয়াজ চলে গেছে, চট করে বাবা দরজাটা খুলে এমনকি বাইরে বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করে দিলেন। বিশ্বের নবী আমার এলান করে চলে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের ভিতরে যাচ্ছেন, একবার বাইরে চলে আসছেন। কেন নাকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমনকি শরীরটা তার নাপাক অবস্থায় ছিল। হযরতে হানজালা মনে মনে চিন্তা করলে, বলে আল্লাহ গো, এখন যদি আমি গোসল করতে লেগে যাই, হয়তো আমার গোসল করতে করতে দেরি হয়ে যাবে। আর ওই মুহূর্তে যদি বিশ্বের নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তবে আমি আল্লাহ দরবারে রোজ হাসরের ময়দানে কি বলে আমি জবাব দিব? এবার কথা বুঝতে পারছেন? আমরা তো রাঢ়া দেশের লোক, মানে আমরা মুড়ি বেশি খাই সকাল বেলায়, আর আপনারা ছাতু খান বেশি, ওই লাগে বাগলি নাকি, তাই না? আমাদের দেশে তো এরকম হয়, রাঢ়ার বাগলি এই ভার করছি, এটাই ভাই কি আপনারা সকাল বেলায় পেঁয়াজ কামড়ে হয়তো ছাতু খান, আর আমরা সকাল বেলায় চা দিয়ে মুড়ি খাই, এইটুই ভাই। কিন্তু এখনকার লোক আর ছাতু খাই না, সব ভুলে গেছে কি ভাই, তাই না? আগে বহুত লোক ছাতু খেত। তোমার কথাগুলো বুঝবেন, আমি গোদা বাংলা দিবস করি ভাই, যেখানে যাই ইনশাআল্লাহ মানুষকে বোঝাবার চেষ্টাটা করি, যাতে মানুষের জেহেনে জেনে ঢোকে, তারা যাতে একটু পরিবর্তন হয়। আমরা এতদিন ধরে কি করলাম বলুন? আচ্ছা বলুন তো, এই জায়গাতে আমরা অনেক লোক বসে আছি, কাউরির 40 বছর, কাউরির 60 বছর হয়েছে না হয়নি? হ্যাঁ, কাউরির 30 বছর হয়েছে না হয়নি? হয়েছে। আর হাদিসও এই মহিলাদের থেকে এতটা টাকা এলো, আল্লাহদের ভালো করুক। এই দেখেন এক মুঠো লয়, মনে হয় কি 20টা টাকা দিয়ে পাঠাবে। ভাবি বাগড়ি দেশের মেয়ে ছেলেরা খুব দান করে, কিন্তু এইখানকার মা বোনরা কেমন কি আল্লাহ জানে।
এরা মেলাতে মেলাতে হয়তো বোধহয় টাকা পয়সা বোধ শেষ করে দেয়, আর নাই এদের পুঁজিপাটটা শেষ। কিন্তু জানি মুর্শিদাবাদের মেয়ে ছেলেদের বিড়ি যে বাঁধে না, কুলাটা থাকে না, কুলা কুলা না কি বলেন, ওই কুলার বিড়ির মশলার তলে টাকা ভরে রাখে ওরা। যাক মাশাআল্লাহ, উত্তর পাড়া থেকে একজন খায়রুন বাবু আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। যে আশায় উদ্দেশ্য করেছে তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে বাপজিরা ভাইরা আমার, জুলফিকার 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। মাসাদুল তিনার ভাইয়ের জন্য মাশাআল্লাহ, দেখেছেন ভাই মাসাদুল মানে মাসে আল্লাহ, তার ভাইকে কত ভালোবাসে, তার ভাইয়ের দিকে লক্ষ্য করে ভাইকে স্মরণ করে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার ভাই পৃথিবীর দুনিয়া থেকে যদি ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে বাপজিরা ভাইরা আমার, বিশ্বের নবীর ডাকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি যদি এখন গোসল করতে লাগি, হয়তো আমার শরীরটা নাপাক হয়ে আছে, গোসল করতে 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 আমার সময় যদি লেগে যায়, আর ওই মুহূর্তে আমার বিশ্বের নবী যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? তাই বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের ভিতরে যায়, একবার বাইরে চলে আসে। তিনার বিবি সাহেব আপন ঘরের ভিতর থেকে বলতে আছেন, বলে স্বামী গো, কেন আপনি একবার ভিতরে বাইরে যাতায়াত করতেছেন, কারণটা কি বলুন না কেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, যার জন্য আজকে সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ওই বিশ্বের নবী আজকে ইলান করে গেলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রে বিবি। যদি এখন আমি গোসল করতে লেগে যাই, হয়তো গোসল করতে করতে আমার সময়টা বেশি লেগে যাবে, আর ওই সময়টা যদি লেগে যায় আর তার মধ্যে যদি আমার বিশ্বের নবী শহীদ হয়ে যায়, তবে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কি বলে আমি জবাব দিব? তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ তাকে দানের ওসিলায় যাতে সুস্থ করে, জোরে সকলে বলুন আমিন। ওই সমাধি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, স্বামী গো, ওগো আমার মাথার মনি নয়নের তারা, আজকে আমার বিশ্বের নবী ডাক দিয়েছেন, দয়ার নবী মুস্তাফার ডাকে সাড়া দিতে হবে। এমন কি সাহাবী হানজালার বিবি ঘরের ভিতরে যাওয়ার পরে একখানা তলোয়ার বের করে তার স্বামীর হাতে দিয়ে বলতে লাগলেন, স্বামী গো, আপনাকে গোসল করতে হবে না, আপনি এই অবস্থাতে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে বেরিয়ে যান। জোরে বলুন, একটু জোরে বলুন। ঘুম তাড়িয়ে দেন, ঘুমাইল। হযরতে হানজালার বিবি সাহাবীদের কেমন ছিল মহব্বত নবীর প্রতি, আর ওই পৃথিবীর দুনিয়াতে যদি আজকে ওই সাহাবীদের মতো কিঞ্চিত পরিমাণ যদি নবীর প্রতি ভালোবাসার যদি দেখতে চান, তো আমাদের সুন্নি আহলে জামাতের লোকের মধ্যেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই, তাই কিনা বলো? নবীকে যদি ভালোবাসে পৃথিবীতে একমাত্র সাহাবীদের মতো, তো আমাদের হানফি জামাতের লোকই আছে, তারাই নবীকে ভালোবাসে। নবীর প্রতি ভালোবাসা রাখো, যে নবী ডাকে সারা সাহাবী হযরতে হানজালা এমন কি তলোয়ার নিয়ে ছুটতে আরম্ভ করলেন।
ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধের ময়দানে যেমনি নেমে গেলেন, যুদ্ধ লড়াই করতে 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 কত সাহাবী আপন শহীদ হয়ে গেল। এমনকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আর শহীদ হয়ে গেলেন। ওই সমাধে বিশ্বের নবীজি আমার সমস্ত সাহাবীদের দিকে দেখতেছিলেন। যুদ্ধ লড়াই করতে করতে এমনকি যুদ্ধ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সমস্ত সাহাবীদের লাশগুলাকে একটা একটা করে তুলে নিয়ে এসো। সমস্ত সাহাবীদের লাশগুলা বাবা তুলে নিয়ে আসা হয়ে গেল। আর এমনকি বিশ্বের নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তবে হযরতে হানজালা লাশটা কোথায় নিয়ে আসো? হানজালা লাশটা খোঁজার জন্য যখন ময়দানে নেমে গেলেন, একটা একটা করে লাশগুলা খুঁজতে লাগলেন, তবে হানজালার লাশ বাবা খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালার লাশটা আমরা খুঁজে আর পাই না। বিশ্বের নবীজি বাবা টুক করে দেখতেছিলেন। এমন সমাধে আসমানের দিকে যখন আল্লাহর নবী দয়ার মুস্তাফা তাকিয়ে দেখলেন, দেখতে আছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই লাশটাকে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা আস্তে আস্তে নিচে আনতেছে। জোরে বলুন। তাহলে কেমন সাহাবী ছিলেন কি হযরতে হানজালা লাশটাকে সাহাবী ফেরেশতারা নিয়ে গেলেন, আর ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল দিয়ে নিয়ে চলে আসছেন। নবী আমার মুচকি মুচকি হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী হযরতে হানজালা লাশখানাকে যখন নিয়ে আসা হলো, জানাজাতে যখন দাঁড়া হলো, এ ভাই আমরা জানাজা পড়তে যাই না জানতো? জানাজা নিয়ত জানি? বলে কটা লোকে জানেন জানাজা নিয়ত? চায়ের দোকানে বসে বসে বড় বড় ফতোয়া জারি করে, আইন করেंगे টাইম করেंगे, ये करेंगे, वो मौलविया करेगा, ये मौलविया করছে, ওই মৌলবিয়া করছে, কিন্তু নিজে কিন্তু জানাজা নিয়তটা জানে না। জানে? তাহলে অত বড়াই করে লাভ নাই। চায়ের দোকানে বসে বসে ফতোয়া জারি করে না করে নিজেকে নিজে দেখো আমি কি, আমি শিখতে পেরেছি কি না। আজকে শেষবারের মতো যে বিদায় নিয়ে মানুষ যে চলে গেল, তার জানাজাতে আমরা শামিল হব, নিয়তটা যে পড়বো, নিয়তটাই তো আমরা জানি না। আবার যদি ইমাম সাহেব যদি ওই জায়গাতে দাঁড়িয়ে যদি জানাজার নিয়তটা না বলে দেয়, তো 3 দিন পর মৌলবীকে গ্রাম থেকে তেড়ে দেওয়া হবে। পারবে না? হক বিচার মানুষের ভিতরে নাই কি ইমাম সাহেব নিয়তটা বলে দিল না বলে গ্রাম থেকে তেড়ে দিলাম। তুমি যে নিজে জানো না সেটা তো একবারও বলো না কি আমার নিজের ভুলকে আমি শিক্ষা অর্জন করি না। আজকে শিক্ষার যদি জানাজার নিয়ত যদি শিখতে হয় তো যেতে হবে কোথায়? কোথায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহর যদি ওই শিখতে হয় তো যেতে হবে কোথায়? মাদ্রাসায়। নামাজ সম্বন্ধে যদি শিখতে হয় যেতে হবে কোথায়? মাদ্রাসায়। আজকে কত সৌন্দর্য, আজকে আপনাদের গ্রামে মাদ্রাসা, আপনাদের ভাগ্যবান। আজকে আমাদের নিজের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা পড়তে পাঠাবো, তারা শিক্ষা অর্জন করবে। এমন কি জানাজা যাতে আমার জানাজাটাও পড়াতে পারে, এতটাও ক্ষমতা ছেলেরা রাখবে। কিন্তু আমরা সেটা ঠিক করি, আমরা হিংসাতে পরিণত হয়ে গেছি। আজ হিংসাতে আমরা শেষ হয়ে যাচ্ছি। হাদিস বলে আল বাগদা ওয়া সাররু মিনাল কাতলে, কেউ কাউরির প্রতি হিংসা করো না। যদি হিংসা করো কতটা নেকি গুনাহ আছে। কোন মানুষকে যদি দাঁড়িয়ে 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 কতল করে দেওয়া হয়, ওই মানুষটাকে কতল করাতে যত গুনাহ আছে তার ডবলের ডবল এক অপর মুসলমানের প্রতি হিংসা করলে গুনাহ আছে। তাহলে আমরা বেশি বেশি হিংসা করছি রে ভাই। আজ আল্লাহর রাসূলের ঘরের দিকে তাকিয়ে আমরা মানুষ আমরা হিংসা করছি না, করি না ভাই? কি ওহা বলে করছে না, করে না? তাহলে হিংসা করে কোনো লাভ হবে না। হিংসাটাকে দূর করো। আজকে জানাজাতে গিয়ে যাওয়ার পর আমরা কবরস্থানে যখন আমরা দাঁড়াই মাটি দেওয়ার জন্য, যখন মৃত্যু ব্যক্তিকে নামাই,
তখন নজর ওনারে কেঁদে কেঁদে ছেলেকে ডাকে, ভাইকে ডাকে, আত্মীয় স্বজনকে ডাকে কি তোমরাও সঙ্গে আসো, কিন্তু তার ব্যাখ্যা আওয়াজটা কেউ শুনতে পায় না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই রকম আপনিও যখন কবরে যাবেন তখন আপনিও ডাকবেন। এমনকি কবরস্থানে যাওয়ার পর আমরা জানাজা পড়ে যখন দাঁড়াই তখন আমরা মানুষ কি করে দাঁতকে বের করে খিলখিল খিলখিল করে হাসি। এ ভাই আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, কবরস্থানে গিয়ে ওইভাবে না হাসাহাসি করে কমসে কম কবরস্থানে গিয়ে যে দোয়াটাই পারবেন সেটাই পড়বেন, আর মনে করবেন আল্লাহ একদিন আমাকেও এই জায়গাতে আসতে হবে। কি ভাই তাই না? একদিন না একদিন আমাকে আসতে হবে, সেই দিনটাকে স্মরণ করুন। কি হলো চাচা, পালাচ্ছেন নাকি গো? ও চা খেতে? তবে বিশ্বের নবীজি আমার আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাদে বাবাজি আমার দয়ার নবী মুস্তাফা আমার মুচকি মুচকি হাসতে ছিলেন। সাহাবীরা আমার দেখতে আছেন দয়ার নবী কেন মুচকি হাসেন। কিছুক্ষণ পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই লাশখানা যেমনি বাবা নিচে নিয়ে আসলেন, দয়ার নবী মুস্তাফা আমার জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু লাশটাকে সামনে যেমনি রেখে দিলেন, আর রেখে দেওয়ার পরে দয়ার নবী আমার জানাজা পড়াবার জন্য দাঁড়ালেন। তবে জানাজা পড়ার জায়গাতে দাঁড়াবার মতো জায়গা আর ফাঁকা নাই। তাই বিশ্বের নবী কুল কায়নাতের নবী দয়ার নবী মুস্তাফা আমার দুই পায়ের দুই বুড়ো আঙুলে ভর দিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন জানাজাতে। সাহাবীরা কোন নবী মুস্তাফার পায়ের দিকে তাকিয়ে দেখতে আছেন। দেখতে দেখতে জানাজা সম্পূর্ণ শেষ হয়ে গেল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে তো কোনোদিন এইভাবে দাঁড়াতে দেখি নাই, তবে আজকে কেন আপনি বুড়ো পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, আপনি সেইভাবে জানাজাটা পড়ালেন। দয়ার নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো গো, আমি যে জানাজাতে দাঁড়ালাম আমি দেখলাম জানাজাতে দাঁড়াবার জায়গায় একটু ফাঁকা নাই। এন নাকি আল্লাহর অগণিত ফেরেশতারা জানাজাতে শামিল হয়েছিল। জোরে বলো, তাহলে কেমন সাহাবী ছিলেন তাদের জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত জানাজাতে শামিল হয়েছিল। জোরে বলুন মহব্বতে সুবহানাল্লাহ। তাই ভাই পড়েছি আমি ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। আমাদেরকে জিহাদ করতে হবে নিজেদের নফসের মধ্যে। কি আজ আমরা করছি না? আজ আমরা খারাপ পথে যাচ্ছি না ভালো দিতে আছি? আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাও তৌফিক ইনায়াত করে। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে একবার নবীর প্রতি দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার যাক ভাবের আমার, যে আপনারা যেভাবে বসে আছেন আমাকেও ভালো লাগছে। তবে শেষ মুহূর্তে আর বলবোই বাকি, হাসি বা যাই হোক 100 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলুন আমিন। তবে অন্যান্য জায়গাতে জালসাতে দেখি ভাই এত লোকের সংখ্যা হয়, কিন্তু আজকে দেখে একটু মনটা একটু খারাপ হয়ে গেল। এর থেকে মনে হয় যদি কোনো বাড়িতে 40 মিলাদ হয় তার 2 ডবল লোক হয়, হবে না ভাই? হবে। কিন্তু আজকে বড় আফসোস কি আজকে এত সুন্দর যে একটা বড় মাদ্রাসাতে জালসা হওয়া সত্ত্বেও লোকের সংখ্যা একদম আস্তে আস্তে শেষ। আজ বাস্তব যে কোনো জালসাতে যদি মা বোনরা যদি না থাকে বুঝলেন তো জালসা কোন আর হবেই না।
ছেলেরা কত তাই মা বোনদের কাছে লাখ লাখ শুকরিয়া। আজ আজ বলুন, আজ ওদের আছি বলে আজকে আমরা তাদের হয়তো কথাবার্তা বলি, কিন্তু না, আজ ওদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছে। কি ভাই দিয়েছে না? এই গল্প কম পড়েন, তাদেরকে ধৈর্য দিয়েছে, দিয়েছে না দেয়নি? আজ দেখুন, আপনারা যদি এই জায়গায় বসে বসে যদি খাবার দাবার করাই, আপনাদেরকে যদি বলা হয় কি আপনারা বসেন, মা বোনদেরকে আগে খাবার দেওয়া হবে, তবে এমন এমন বেটা ছেলে রাগ করে পালিয়ে যাবে। পারবে না? পারবে না? আর ছেলেদেরকে যদি আগে দেয়, মা বোনদেরকে বলে আপনারা একটু বসেন, আপনাদেরকে এদের খাওয়ার পর দিব, একটাও মেয়ে ছেলে তাদেরকে আল্লাহ ধৈর্য দিয়েছে। কিন্তু তবু তাদের কপালে খুব কষ্টই হয় নাকি, একটু ভুল করলে মার খেতে হয়। তো যাক ভাই আমার, বাপজিরা আমার, আজকে যদি সেই আদর্শ আজকে আমরা শিক্ষা বাড়ির দিকে যদি আমরা যাই, তো প্রত্যেকটি মানুষ আমরা লাভবান হয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হাদিস ও কোরআন জীবনী কাহিনী শোনার আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। জি।